আসসালামু আলাইকুম। আইটি লার্ন স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটি হচ্ছে ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং নো ডিসপ্লে। ডিসপ্লে না আসার কারণ কি হতে পারে? সেক্ষেত্রে আমি আমার পিসি সিপিইউ থেকে মানে কেসিং থেকে মাদারবোর্ড খুলে ফেললাম, খুলে আমি আলাদা স্থাপন করে চেক করে দেখতেছি যে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। সেক্ষেত্রে আমি কাজ করতেছি আপনার ডিসপ্লেটা দেখানোর জন্য। প্রথমে আমি দেখে নিচ্ছি যে পাওয়ার গুলো সব কানেকশন গুলো ওকে আছে কিনা, সে কানেকশন গুলো দেখে নিচ্ছি। এর পরবর্তী টার্মে আমি র্যাম চেক করে দেখব যে অনেক সময় র্যামের কারণে ডিসপ্লে আসে না। সেক্ষেত্রে র্যাম স্লট থেকে চাপ দিয়ে দেখা যায় স্লট থেকে খুলে নিচ্ছি আমি। এটার একটা টেকনিক আছে, দুই পাশে চাপ দিয়ে র্যামটাকে খুলে নিলাম। এবার র্যামটাকে খুলে আমি র্যামটাকে পরিষ্কার করে নিব। এটা দুই প্রসেসেই করা যায়, করতেছি, বা রাবার দিয়েও পরিষ্কার করে নিতে পারি, যাতে করে র্যামের স্লটে আবার লাগাই, দেখি সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এখানে আমার দুইটি র্যামের স্লট আছে, তো একটা র্যাম চেক করে দেখলাম। এখন আরেকটি র্যাম খুলে আমি আবার রাবার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি স্লটটাকে। তো পরিষ্কার করে আমি র্যামের স্লটে আবার লাগাবো। তো র্যামের স্লটে লাগিয়ে দিচ্ছি আমি। তো এক্ষেত্রে লাগানোর পরে এখানে হালকা চাপ দিলেই এটা অটোমেটিক লেগে যাচ্ছে, দেখা গেল। তো এরপরে আমি পাওয়ার সাপ্লাই দেখবো যে পাওয়ার সাপ্লাইয়ের কারণে অনেক সময় প্রবলেম দেখা দেয়। পাওয়ার সাপ্লাই চেক করে পাওয়ার ঠিকমতো পাচ্ছে কিনা, ভিজিএ কেবল ঠিকমতো কাজ করতেছে কিনা। ভিজিএ কেবল আমার লাগানো আছে, দেখতে পাচ্ছি। তো এরপরে আমার অন্যান্য স্লটে এখান দিয়ে পাওয়ার চেক করে নিলাম। এরপরে সর্বোপরি আমার পাওয়ার সাপ্লাই যে কেসিং এর সাথে লাগানো যে কুলিং ফ্যান, সে কুলিং ফ্যান ঠিকমতো কাজ করতেছে কিনা সেটি আমরা দেখতেছি। এর পাশাপাশি প্রসেসরের কারণে অনেক সময় হয় যে ডিসপ্লে আসে না। যেমন প্রসেসরের উপরে যদি পাওয়ার ফ্যান ঠিকমতো কাজ না করে, সেক্ষেত্রে অনেক সময় ওভারহিট হয়ে যায়। ওভারহিট হওয়ার কারণে প্রসেসর গরম হয়ে ডিসপ্লে নাও আসতে পারে, এটাও একটা প্রসেস। তারপরে বায়াস ব্যাটারি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যাটারি আছে। তো এই ব্যাটারি দিয়ে আমরা অনেক সময় খুলে লাগালাম, ব্যাটারি কাজ করে না। এটা কম কষ্টের হলেও এই ডিভাইসটার কারণে অনেক সময় আমাদের ডিসপ্লে আসে না। সেক্ষেত্রে আমরা নতুন ব্যাটারি কিনে পুরাতন ব্যাটারিকে খুলে আবার লাগিয়ে দিতে পারি ডিসপ্লের ক্ষেত্রে। আর সর্বোপরি আমাদের যে আরেকটা যে বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর একটু আগেই তো আমি বললাম যে প্রসেসর ওভারহিট হওয়ার কারণে এ প্রবলেম হয়। তো এখন আমরা প্রসেসরটাকে খুলবো, খুলে দেখব যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রসেসর এখানে লাগানো থাকে, দেখতে পাচ্ছেন, পাশে চাপ দিয়ে আমরা খুলে নিচ্ছি। খুলে নিয়ে প্রসেসরটাকে আমরা একটু পরিষ্কার করে নেই। তো সেক্ষেত্রে আমার যেটা লক্ষ্য রাখতে হবে যে প্রসেসর আগে পিন যুক্ত প্রসেসর ছিল, এখন পিনলেস প্রসেসর চলে আসছে। বায়াসের ব্যাটারির কাজ তো আমি আগেই দেখালাম। এখন প্রসেসরে আপনার এখান থেকে মুছে আবার লাগিয়ে নিলাম স্লটের মধ্যে, তারপরে আটকে দিলাম। তো সেক্ষেত্রে আমার যদি কোনো পিন যুক্ত যে প্রসেসর, পিনে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমার ডিসপ্লে ঠিকমতো আসবে না। এখন আমার সব লাগানো শেষ, ওকে। আমি এখন পাওয়ার দিয়ে পিসিটাকে অন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। অন করার পরে দেখেন আমি পাওয়ার দিলাম, এখন পিসির ডিসপ্লে আসবে, ফ্যান ঘুরতেছে, কুলিং ফ্যান, সবকিছু ওকে আছে। আমি যেহেতু সবকিছু চেক করে নিলাম, আশা করি এখন ডিসপ্লে আসবে। তো স্টার্ট হতে একটু সময় নিচ্ছে। ডিসপ্লে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে কোনো প্রবলেম ছিল এখানে, সেটা হতে পারে র্যামের, প্রসেসরের, কিংবা ব্যাটারি, অথবা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার পাচ্ছিল না। তো এখন দেখতে পাচ্ছি যে আমার পিসি অলরেডি অন হয়ে গেছে, আমার প্রবলেম সলভ।
এভাবেই আমরা নো ডিসপ্লে আসলে এসব বিষয় লক্ষ্য রেখে কাজ করতে পারি, সার্ভিসিং করতে পারি, যার মাধ্যমে আমরা ডিসপ্লে পাবো। তো এভাবে আমি আজকের আপনাদেরকে নো ডিসপ্লের উপরে দেখালাম। নেক্সটে নতুন ভিডিও দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।